আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 6 অনুশীলনী 1 1 নম্বর গুণ আলোচনা করব। গুণ করব আমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 123 এবং 321 দিয়ে আমরা গুণ করব। এখানে গুণ মানে হলো যে নামতা জানা ছাড়া গুণ করা একবারে অসম্ভব হয়ে পড়ে, তাই তোমরা নামটা ভালোভাবে জেনে নেবে, ঠিক আছে? এখন আমরা গুণ করব। এখানে আছে 1 আর এখানে আছে 3। প্রথম প্রথমটা বাম সাইডে এই তিনটা সংখ্যা থেকে এই লাস্টে এটা, আবার এই বাম সাইডে তিনটা অঙ্ক থেকে এই লাস্টে এটা, ঠিক আছে? ডাইন সাইড থেকে, ঠিক আছে? অঙ্ক ডাইন সাইড আমরা সবসময় এই লাস্টেরটাকে আমরা ডাইন সাইডে অঙ্ক ধরে থাকি। সেক্ষেত্রে আমরা ডাইন সাইডের প্রথমটা গুণ করব, আবার ডাইন সাইডের দ্বিতীয়টা গুণ করব। এটা হলো গুণের নিয়ম, ঠিক আছে? এখন আমরা যদি গুণ করি, খেয়াল করো, এখানে আছে 1 এবং 3। আমরা 1 এবং 3-এর মধ্যে যদি গুণ করি, আমরা 1-এর নামটা 3 বার পড়লেও হবে, আবার 3-এর নামটা 1 বার পড়লেও হবে, ঠিক আছে? যে কোনো একটা নামটা পড়লেই হবে। তাহলে আমরা 1-এর নামটা 3 বার পড়লে কত হবে? 3 একে 3, ঠিক আছে? তাহলে এই 3 একে 3। এরপর আবার 2, এরপর 1-এর নামটা আবার আমরা কবার পড়বো? 2 বার পড়বো। অর্থাৎ আমরা ডাইন সাইডে অঙ্ক দিয়ে বাম সাইডে সবগুলোকে গুণ করব। আবার ডাইন সাইডের একটা দিয়ে আবার বাম সাইডের সবগুলোকে গুণ করবো, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আবার আমরা 1-এর নামটা 2 বার পড়লে কত হবে? 1-এর নামটা 2 বার পড়লে কত? 2 হবে। এরপর আবার 2 হবে, ঠিক আছে? এরপর আবার আমরা 1-এর নামটা 1 বার পড়লে কত হবে? 1 হবে। আচ্ছা, এরপর আমরা 2-এর নামটা, এবার আমরা আবার 2-এর নামটা যদি কবার পড়ি, আবার 2 দিয়ে আমরা সবগুলো অঙ্ক করব। এখন আমরা 2-এর নামটা যদি আমরা কবার পড়ি, 2-এর নামটা আমরা এই 2-এর নামটা আমরা 3 বার পড়লে কত হবে? 3 দুগুণে 6। যেহেতু আমরা প্রথমটা করা শেষ, এই কারণে আমরা এখানে প্রথমটার নিচে কি দিব? ক্রস চিহ্ন দিব, অর্থাৎ এখানে কোনো অঙ্ক বসবে না। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু দ্বিতীয়টা করে দ্বিতীয়টার নিচ থেকে বসাবো, ঠিক আছে? তাই 2-এর নামটা 3 বার পড়লে হবে 3 দুগুণে 6। এরপরে 2-এর নামটা 2 বার পড়লে হবে 2 দুগুণে 4। এরপরে 2-এর নামটা একবার পড়লে হবে কত? 2 একে 2। আচ্ছা, এরপর আবার আমাদের আরেকটা আছে যে 2-এর নামটা আমরা, এরপর আমরা 3-এর নামটা আমরা 3 বার পড়লে কত হবে? 3 তিনিকা 9। যেহেতু আমরা 3 নাম্বার অঙ্কটা শুরু করবো, এই কারণে আমরা এখানে কোনো অঙ্ক বসাবো না, ঠিক আছে? 3 তিনিকা 9। এরপর 3-এর নামটা 2 বার পড়লে 3 দুগুণে 6। এরপর 3-এর নামটা একবার পড়লে কত হবে? 3 একে 3। এই আমাদের অঙ্ক শেষ। এখন আমরা কি করব? আমরা জানি গুণের শেষে কি করতে হয়? গুণের শেষে যোগ করতে হয়। আমরা যোগ করব। যোগ করো, এখানে যোগ করো, দেখো কত হয়। তাহলে যোগ করলে আমাদের হবে, এখানে 3 নিচে কিছু নাই, তাহলে 3-এর 3, এখানে 2, এখানে 6, কত হয়েছে? 8। এখানে 1, এখানে 4, 5, 5 আর 9 কত? যোগ করবে 5 আর 9 হইল 14। 14 কত বসবে? 4 বসবে। হাতে কত আছে? 1, হাতে 1, এখানে 2, কত হচ্ছে? 3, 3 আর 6 কত? 9, 9-এর 9, আর এখানে 3-এর 3। এই হলো আমাদের উত্তর, ঠিক আছে? এরপর আমরা, যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা 2 নম্বরটা করব। এখানে 6-এর নামটা, আমরা 8 বার পড়লে কত হবে? 6 8 48। 6 কত? 48, 48
6 8 48, 7 10 8 48। তাহলে 48-এ কত বসবে? 48-এ অবশ্যই কত বসবে? 8 বসবে। কত বসবে? 8, ঠিক আছে? তা আমরা 48-এ 8 বসাই। 48-এর 8। এরপর আমরা এখানে হাতে 48-এ 8 বসার হাতে কিন্তু 4 আছে, ঠিক আছে? তাহলে আমরা আবার কত বসাবো? যে 6-এর নামটা আমরা 9 এ পড়লে 6 নং কত? 54, 54 সাইডে কত? এই যে হাতে 4 কত হয়েছে? 58, 5 10 8 58। আবার আমরা 58 কত বসাবো? 8 বসাবো। এরপরে আমাদের এরপরে আমাদের 6-এর নামটা আবার আমরা কবার পড়বো? 6 নামটা আমরা আবার 4 পড়বো, ঠিক আছে? আবার যদি আমরা কি 6-এর নামটা যদি আমরা আবার 4 পড়ি, কত হবে? 4 6 24, হাতে ছিল কত? 5। তো 24-এ 5 কত? 29। কত? 2 10 9 29। 29-এ কত বসাবো? 29-এ আমরা কত বসাবো? 9 বসাবো। কত বসাবো? 9, ঠিক আছে? এরপরে আমরা আবার 6 নাম 29-এ 29 বসাবো। কেন? কারণ পাশে আর কোনো অঙ্ক নাই, সারা পরে কোনো অঙ্ক না থাকার কারণে কি আর আমরা কি যা হবে তা বসিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা আবার কত বসাবো? এরপরে আমরা আবার 7-এর নামটা আমরা 8 বার পড়বো, ঠিক আছে? তো 7-এর নামটা 8 বার পড়লে কত হবে? 7 8 কত? 56, 5 10 6 56। 56 কত বসাবো? 6 বসাবো। কত বসাবো? 6। তাহলে 6 বসাও, হাতে আছে 5। আবার আমরা 7-এর নামটা 9 বার পড়লে কত হবে? 7 9 63। 63 কত বসে? 63 আর 5 কত? 63 আর 5 হইল 66 65 66 67 68। কত? 68। 6 10 8 68। আমরা 68 কত বসাবো? এই 8 বসাবো, ঠিক আছে? তাহলে 68 8 বসাও, হাতে আছে 6, ঠিক আছে? আবার আমরা 7 নাম্বার 4 ফুলে 7 7 28, 28 আর হাতে ছিল 6, কত হয়েছে? 28 আর 6 হইল কত? 34। 34 কত বসবে? 34-এর 34 বসে যাবে, কারণ সাড়ে পাশে আর কোনো অঙ্ক নাই। আচ্ছা, এরপরে আমরা আবার পাঁচের নামটা আমরা 8 বার ফুললে কত হবে? 5 40। 40-এ কত বসবে? 40-এর 0। এই 5 কত? 40। 40-এ কত? 0 বসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আবার কত? 5-এর নামটা 9 পড়লে 5 নং কত? 45। হাতে ছিল কত? এই যে 40-এর 4, 45-এর 4 কত? 49। 49-এ কত বসবে? 49-এর 4 10 না কত? 49। 49 কত বসবে? 49-এর 9 বসবে। 9, হাতে কিন্তু আমাদের 4 আছে, ঠিক আছে? এরপর আমরা 5-এর নামটা আমরা 4 বার ফুটবে। 4 5 20, হাতে আছে কত? 4। 20-এর 4 কত? 24। 20-এর কত? 24। তাহলে আমরা এখন 24-এ কত বসাবো? আমরা 24-এ 4 বসাবো না, 24-এ 24 বসাবো। অবশ্যই আমরা 24-এ কত বসাবো? আমরা 24-এর 4 বসাবো। তো 4 বসাও, 24-এ 24 বসাবো, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই। এখন আমরা কি করবো? আমরা জানি গুণ শেষে কি করতে হয়? গুণ শেষে যোগ করতে হয়। তাই যোগ করো, যে এখানে 8, এখানে কিছু নেই, নিচে তাহলে এখানে 8-এর 8, ঠিক আছে? এরপরে এখানে 8, এখানে 6, 8 আর 6 14। 14 কত বসবে? 4। হাতে কত আছে? হাতে আছে 1। হাতে 1, এখানে 9 10। 10 আর 8 কত? 18। 18-এর 8, হাতে কত আছে? 1। এরপরে এখানে হাতে 1, এখানে 2 3। 3 আর 7 কত? 3 আর 4 7। 7 আর 9 কত? 7 আর 9 16। 16-এর 6, হাতে কত আছে? 1। ওই একটাই 3-এর সাথে বসবে, কত হবে? 4। 4 আর 4 কত হয়েছে? 8। আর এখানে 2-এর 2, ঠিক আছে? এইলে আমাদের কাঙ্ক্ষিত। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার করব। এখন আমরা 3 নাম্বার করব। এখানে 3-এর নামটা আমরা 8 বার পড়বো। 3 8 কত? 24। 2 10 4
24। 24 আমরা কত বসাবো? 24 4 বসাবো, ঠিক আছে। এরপর আমরা 3 নামটা আমরা এখানে শূন্য শূন্য দিয়ে যাকে গুণ করাবে শূন্য শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখানে শূন্য হবে, হাতে ছিল 2, তাহলে 2 এর 2, ঠিক আছে। এরপর 3 নামটা আমরা সার্ভার করলে কত হবে? 3 নাম সার্ভার করলে হবে কত? 3 4 12। 12 কত বসবে? 12 এর 12 বসবে, কেন? কারণ 4 এর পর আর কোনো অঙ্ক নাই, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, আবার আমরা এখানে শূন্য দিয়ে আমরা 8কে গুণ করলে কত হবে? শূন্য হবে। শূন্য দিয়ে যাকে গুণ করবে শূন্য হবে, এটা খেয়াল রাখবে। শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে। আবার শূন্য দিয়ে 4কে গুণ করলে কত হবে? শূন্য হবে। এই এরপরে আমরা আবার কত, যে 2 দিয়ে 2 নামটা আমরা কবার পড়বো? 2 এর নামটা আমরা 8 বার পড়লে কত হবে? 8 গুণে 16। 16 কত বসবে? 16 6 বসবে, হাতে আছে 2, ঠিক আছে। এরপরে 2 নামটা আমরা 0 0 0, হাতে যে 1 আছে, 16 এর 1, তাহলে আমরা 1টা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এরপরে আমরা 2 নামটা আমরা সারা ফেলে কত হবে? 8, তাহলে 8 এর 8, তাহলে যোগ করো। এখন আমরা যোগ করব। যোগ করলে কত হবে? যে আমরা জানি গুণ শেষে করা, গুণ শেষে যোগ করা। তো যোগ করো, এখানে কত আছে? 4, এখানে নিচে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে 4 এর 4, এখানে 2, এখানে 0, তাহলে তাহলে কি 2 এর 2। এবারে এখানে 6, এখানে 0, এখানে এখানে 2, এখানে 0, এখানে 6, কত হয়েছে? 8। এখানে 1, এখানে 0, এখানে 1, তাহলে 1 1 যোগ করলে 2, আর এখানে 8 এর 8,